আপনি কি শহরের কোলাহল ছেড়ে শান্ত প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান? তাহলে চলুন আজ ঘুরে আসি নওগাঁর বিখ্যাত হাসাইগাড়ি বিল থেকে। জীবনের ব্যস্ততা আর কোলাহলের বাইরে কোথাও কি প্রকৃতির কোলে শান্ত, সবুজ নীল জলরাশি ও পাখির কলাতনে ভরা একটা জায়গা খুঁজছেন? তাহলে নওগাঁর হাসাইগাড়ি বিল হতে পারে আপনার সেই স্বপ্নের ঠিকানা। তাহলে চলুন আজ আপনাদের ঘুরে দেখাই নওগাঁর সেই সুপরিচিত হাসাইগাড়ি বিল। এই পর্বে আমি আপনাদের দেখাবো নওগাঁর হাসাইগাড়ি বিল এবং বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা নওগাঁ জেলার আরও একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুবলহাটি রাজবাড়ি, এবং একই সাথে আপনাদের এই হাসাইগাড়ি বিল এবং দুবলহাটি রাজবাড়ির পরিভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ লিটন হোসাইন। আজ চলে এসেছি নওগাঁর উল্লেখযোগ্য একটি বিল হাসাইগাড়ি বিলে। শহরের কোলাহল থেকে একটুখানি প্রকৃতির ছোঁয়া নিতে চলে আসলাম এই হাসাইগাড়ি বিলে। এখন হাসাইগাড়ি বিল ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো। আপনাদের সময় হলে আপনারা আসবেন, হাসাইগাড়ি বিল ঘুরে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের এই হাসাইগাড়ি বিলটা ঘুরে দেখাই এবং এই বিলের সৌন্দর্য আপনাদের উপভোগ করাই, এবং একই সাথে জানিয়ে দিই আপনারা কীভাবে হাসাইগাড়ি বিল আসবেন এবং কীভাবে হাসাইগাড়ি বিলের সৌন্দর্য ঘুরে দেখবেন। যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে আপনাদের প্রথমে আসতে হবে সান্তাহার রেল স্টেশনে। তারপর সেখান থেকে জনপ্রতি 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন নওগাঁ শহরের পুরাতন বাস স্ট্যান্ড বা গোস্তহাটির মোড়ে। আর যদি আপনারা বাসে আসেন তাহলে বাসে চড়েই সরাসরি চলে আসতে পারবেন নওগাঁ জেলার পুরাতন বাস স্ট্যান্ডে। আর সেই পুরাতন বাস স্ট্যান্ড বা গোস্তহাটির মোড় থেকে জনপ্রতি 40 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন সেই হাসাইগাড়ি বিলে। কিন্তু আপনারা সরাসরি হাসাইগাড়ি বিলে না গিয়ে হাসাইগাড়ি বিল যাওয়ার পথে গোস্তহাটি মোড় থেকে জনপ্রতি 20 টাকা অটো ভাড়ায় আপনারা প্রথমে চলে আসবেন দুবলহাটি গ্রামে। আর এই দুবলহাটি বাজারের পাশেই পেয়ে যাবেন বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রাচীন রাজবাড়ি দুবলহাটি রাজবাড়ি। প্রথমে এই রাজবাড়িটা ঘুরে দেখেন এবং মন ভরে কিছুটা সময় কেটে নিন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই দুবলহাটি রাজপ্রাসাদে। ইট, কাঠ আর পাথরের শহর ছাড়িয়ে যদি খুঁজতে চান রাজকীয়তার স্পর্শ, শত বছরের ইতিহাসের ছোঁয়া আর ঐতিহ্যের গৌরব, তাহলে আপনাকে চলে আসতে হবে নওগাঁর বিখ্যাত দুবলহাটি রাজবাড়িতে। নওগাঁ জেলার প্রাণকেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি নওগাঁর ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয়তার জীবন্ত প্রতীক। ধারণা করা হয় প্রায় 200 বছর আগে স্থানীয় জমিদার বংশের হাত ধরে এই রাজবাড়ির গোড়াপত্তন। সময়ের পরিক্রমায় এটি হয়ে উঠেছে নওগাঁর অন্যতম দর্শনীয় নিদর্শন এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনারা যদি হাসাইগাড়ি বিল ঘুরতে আসেন তাহলে অবশ্যই হাসাইগাড়ি বিল ঘোরার পাশাপাশি এই দুবলহাটি রাজবাড়িটাও ঘুরে যাবেন। কেননা আপনারা যদি নওগাঁ শহর থেকে হাসাইগাড়ি বিলে যান তাহলে এই দুবলহাটির উপর দিয়ে আপনাদের যেতে হবে। সুতরাং দুবলহাটি বাজারে নেমে দুবলহাটি বাজারের পাশেই রয়েছে এই দুবলহাটি রাজবাড়ি। এই রাজবাড়িটা আমি আর আজকে ঘুরে দেখাবো না। ইতিপূর্বেই আমার চ্যানেলের 5 নম্বর ব্লগে এই রাজবাড়ির সম্পর্কে একটি ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই রাজবাড়ি সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। চলুন আপনাদের এখন এখান থেকে নিয়ে যাব হাসাইগাড়ি বিল। এই দুবলহাটি বাজার থেকে হাসাইগাড়ি বিল যেতে আমাদের ভাড়া লাগবে 20 টাকা। আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে হাসাইগাড়ি বিলের সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। চলুন আর বেশি কথা বলবো না, এখান থেকে এখন আপনাদের নিয়ে যাই হাসাইগাড়ি বিলে। দুবলহাটি রাজবাড়ি ঘুরে দেখা শেষ করে এখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যান আপনাদের কাঙ্ক্ষিত সেই হাসাইগাড়ি বিলে। নওগাঁ জেলা শুধু ইতিহাস আর ঐতিহ্যের জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ সমৃদ্ধ। তারই এক অনন্য নিদর্শন এই হাসাইগাড়ি বিল। প্রকৃতির কোলে সবুজ নীল জলরাশির এই বিল মন কেড়ে নেয় যে কোনো ভ্রমণ পিপাসুর। প্রকৃতির এক নিঃশব্দ জলরাজ্য, যেখানে পাখির কলকাকলি আর জলরাশির ঢেউ মিলে সৃষ্টি করেছে এক অনন্য সৌন্দর্য। এটাই নওগাঁর বিখ্যাত হাসাইগাড়ি বিল। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ আর অতিথি পাখির কলকাকলিতে মুখর এমন একটি জায়গার কথা যদি বলতে হয় তাহলে নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল নিঃসন্দেহে সবার আগে চলে আসবে। নওগাঁ সদর উপজেলার খুব কাছাকাছি অবস্থিত এই বিলটি ভ্রমণ পিপাসুদের কাছে এক বিশেষ আকর্ষণ। নওগাঁ সদর উপজেলা থেকে এই হাসাইগাড়ি বিলের দূরত্ব প্রায় 15 কিলোমিটার।
সত্যি ব্রিজ থেকে ছোট ছোট বাচ্চাদের এই লাফিয়ে পড়ার দৃশ্য দেখে অনেক ভালো লাগছে। আর আমি গ্রামের ছেলে, এই দৃশ্যটি আমার কাছে খুব সুপরিচিত। কেননা ছোটবেলা কত যে এভাবে লাফ দিয়েছি তার কোনো হিসেব নেই। সত্যি ছোটবেলার মজা আর আনন্দগুলোই অন্যরকম ছিল। সর্বশেষ কবে ব্রিজ থেকে পানিতে এভাবে লাফ দিয়েছি তা জানি না। আর আপনারা যারা হাসাইগাড়ি বিলে এসে পানিতে ভিজতে চান, কিছুটা সময় প্রকৃতির মাঝে ছড়িয়ে পড়তে চান, তাদের জন্য রয়েছে অল্প কিছু টাকার বিনিময়ে এই পানিতে ভেজার জন্য বেশ কিছু ছোট ছোট সামগ্রী। আপনারা যারা এই হাসাইগাড়ি বিলে এসে পানিতে ভিজতে চান তারা এখান থেকে খুব স্বল্প মূল্যেই পানিতে ভেজার জন্য বিভিন্ন রকম পোশাক সামগ্রী ভাড়ায় পাবেন। সত্যি এটাই হাসাইগাড়ি বিলের একটি অন্যতম সুবিধা। নওগাঁর হাসাইগাড়ি বিল প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এক অসাধারণ গন্তব্য। এটি শুধু বিল নয়, এটি প্রকৃতির নিঃশর্ত অবদান, যেখানে মানুষ কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারে প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের মাঝে। বর্ষার সময় এই বিল পরিণত হয় এক বিশাল জলরাজ্যে। চারপাশে সবুজের সমারোহ, মাঝখানে স্বচ্ছ নীল জলরাশি। এ যেন এক স্বর্গীয় স্বপ্নের দৃশ্যপট। বর্ষাকালে নৌকা ভ্রমণের এক আলাদা মজা রয়েছে এই হাসাইগাড়ি বিলে। নৌকায় চড়ে এই বিলের চারপাশের প্রকৃতি অনুভব করা যায় বেশ আনন্দের সাথে। আবার চাইলে যে কেউ এই বিলের চারপাশে পাকাকৃত সুন্দর রাস্তা দিয়ে পায়ে হাঁটার মধ্য দিয়ে মনোমুগ্ধকর প্রকৃতি মিশালো এক স্বর্গীয় অনুভূতিও নিতে পারে, যা কিনা মনের স্মৃতির দৃশ্যপটের সুন্দর অধ্যায়ে গাঁথা রবে বহুকাল। বর্ষার সময় এ বিলের রূপ একরকম, আবার শীতকালে এই বিলের রূপটা অন্যরকম। শীতকালে এ বিলে দেখা মিলে হাজার হাজার অতিথি পাখি, বকের ঝাঁক, বনো হাঁস, পানকৌড়ি, কালেমসহ নানা পাখি ডানা মিলে উড়ে বেড়াতে থাকে, যা যে কাউকে মুগ্ধ করে। শীতকালে কখনো কুয়াশার চাদরে মোড়ানো বিল, আবার বর্ষার সময় ঝলমলে রোদে চিকচিক করা এই হাসাইগাড়ি বিল যেন প্রকৃতির এক চলন্ত ছবি। ফটোগ্রাফারদের কাছে এটি স্বপ্নপুরীর চেয়েও বেশি কিছু। প্রকৃতি, পাখি ও জল সব মিলিয়ে এ বিল ফটোগ্রাফারদের জন্য এক আদর্শের জায়গা। দিনের যে কোনো সময়, বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় বিলে দাঁড়িয়ে ক্যামেরার ক্লিকে ধরে রাখতে পারেন জীবনের পরম পাওয়া আনন্দঘন মনোমুগ্ধকর মনোরম মুহূর্তগুলো। হাসাইগাড়ি বিল শুধু একটি বিল নয়, এটি প্রকৃতির এক বিস্ময়, অতিথি পাখির নিরাপদ আশ্রয়, আর শহরের কোলাহল ছেড়ে একটুখানি শান্তি খুঁজে পাওয়ার এক নিরিবিলি স্থান। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, শহরের কোলাহল থেকে একটু শান্তির খোঁজে বের হতে চান, তাহলে হাসাইগাড়ি বিল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এখানে এসে হারিয়ে যান সবুজে, পানিতে আর আকাশের নীলিমায়। তাই আমি বলি, আপনি যদি প্রকৃতির প্রেমে পড়তে চান তাহলে একবার ঘুরে আসুন এই হাসাইগাড়ি বিল থেকে। যদি আপনার মন চায় প্রকৃতির কাছাকাছি যেতে, একটুখানি পরম পাওয়া খুঁজতে আর অতিথি পাখির সাথে সময় কাটাতে, তাহলে দেরি না করে কর্মব্যস্ততার ফাঁকে একটুখানি সময় বের করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন এই হাসাইগাড়ির পথে। শুধু ভ্রমণ নয়, হাসাইগাড়ি বিল আপনাকে শেখাবে প্রকৃতিকে ভালোবাসতে, সময়ের গতি ভুলিয়ে প্রকৃতির ছোঁয়ায় ডুবে যেতে। শীতের অতিথি পাখি, নীল জল, সবুজ গাছ আর খোলা আকাশ সব মিলিয়ে এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। সবাই হাসাইগাড়ি বিল আসলে মোটামুটি বড় নৌকা নেয়, কিন্তু আমি একা দেখে ছোট একটা ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতেছি। এই পার থেকে নৌকা নিয়েছি, নিয়ে বেশ কিছু দূর দূরে যে গাছটা রয়েছে, গাছটা এখানে মোটামুটি ভাইরাল, সেই গাছে গিয়েছিলাম। একা একা ডিঙ্গি নৌকায় চড়ে অনেকটা ঘুরলাম, অনেকটুকু সময় কাটালাম, ভালো লাগলো। আপনাদের সময় হলো আপনারা এখানে আসবেন, এসে ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা লোক সংখ্যা 2 থেকে 3 জন হন তবে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে পারেন, আর লোক সংখ্যা যদি 8-10 জন হন সেই ক্ষেত্রে আপনারা বড় নৌকা নিয়ে ঘুরতে পারেন। ডিঙ্গি নৌকা নিয়ে এই হাসাইগাড়ি বিলের মধ্যে 1.5 ঘন্টা ঘুরে বেড়ালাম মাত্র 100 টাকা দিয়ে। এখন নৌকা থেকে নেমে হালকা নাস্তা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর কি খাই না খাই ভাবতেই সুমাইয়া ফুচকা ও চটপটির দোকানদার আলা মামা বলল, আমাদের এখান থেকে ফুচকা অথবা চটপটি খান, আশা করি আপনার ভালো লাগবে। আমি সচরাচর যেগুলো জায়গায় ঘুরি এবং ঘুরতে যাই সেগুলো জায়গায় খাওয়ার পরে খাওয়ার রিভিউটা আমি খুব কম দিই, কিন্তু এই হাসাইগাড়ি বিলে ঘুরতে আসার পরে একটা মামার দোকানে এটি ফুচকা চটপটি খাইলাম। খাওয়ার পরে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তাদের যে টকটা মানে অসম্ভব,
মনে হয় আমাদের বগুড়ার কোথাও নেই। তো আপনারা যদি হাসাইগাড়িতে আসেন তো হাসাইগাড়ির সৌন্দর্যটা দেখবেন, বিলে ঘুরে বেড়াবেন। ঘুরে বেড়ানোর পরে যদি মন চায়, যদি কিছু খাওয়ার ইচ্ছা হয়, অবশ্যই সময়ে চটপটি ও ফুচকার দোকানে আসবেন আর সেখানে খাবেন। বিশেষ করে এখানে এই টক সহ যে খাবারগুলো আছে সেগুলো খাবেন। খেলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই টকটা সত্যি বলার মতো না, মানে মেয়ের একদম পাগল হয়ে যাবেন যেটা বলা যায় আর কি। তো অবশ্যই আসলে হাসাইগাড়ি বিলে আসলে সময়ে চটপটি ও ফুচকার দোকানে আসবেন। আসে আপনারা যদি টক জাতীয় কোনো খাবার খান, তার সঙ্গে যদি টকটা খান বিশেষ করে, আপনাদের অনেক ভালো লাগবে। বর্ষা মৌসুমে এই বিল ভ্রমণ অনেক মজাদার এবং আনন্দের, কেননা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গান বাজানোর জন্য অনেক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা সহ তারা পিকনিকের আয়োজন করেছে। নৌকায় তারা বিভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ধরনের পিকনিক এবং আনন্দ উৎসবে মেতে উঠছে। হাসাইগাড়ি বিল ঘুরে দেখতে দেখতে এখন আমরা ভ্রমণের শেষ প্রান্তে চলে এসেছি। আজ বিদায় নিচ্ছি আপনাদের থেকে, তবে এ বিদায় শেষ বিদায় নয়, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমি আগামী 12 বা 13 জুলাই 7-8 দিনের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সিলেট ট্যুর দিব। খুব কম খরচের মধ্যে এই ট্যুরটি সমাপ্ত করতে আমার খরচ হবে আনুমানিক 6 থেকে 7 হাজার টাকা। আপনারা যদি আমার সঙ্গে ভ্রমণ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর পরিশেষে একটি কথা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্টে লিখুন আগামীতে কোন দর্শনীয় স্থানের ভিডিও চান। আর হ্যাঁ, এরকম আরও সুন্দর সুন্দর ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। তারই সাথে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে, যেন তারাও এই হাসাইগাড়ি বিলের প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারে।